দেশের অন্যতম মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট আশা এর একটি প্রশিক্ষণ কার্যক্রম। আর এই কার্যক্রমের আওতায় খামারিদের নিয়ে এক্সপোজার ভিজিট এ এবারে এসেছি পাবনার বেড়া চতুরহাটে। উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এই পশুর হাট বসে প্রতি মঙ্গলবার। খামারিদের প্রয়োজনীয় সব ধরনের পশুই মেলে এই হাটে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতা এবং গরু ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত থাকে এই হাট। হয় কোটি কোটি টাকার লেনদেন। আশা আয়োজিত এক্সপোজার ভিজিট 2025 কার্যক্রমের আওতায় খামারিদেরকে এই হাটে নিয়ে আসা হয়েছে গবাদি পশুর দাম সম্পর্কে সম্যক ধারণা দিতে। আশার কর্মকর্তারাও কথা বলেছেন এখানকার হাটুরিদের সাথে। অন্যান্য বারের তুলনায় মঙ্গলবারকে ধরা হয় একটি শুভ বার, কারণ এই বার নাকি যে কোনো কিছু কেনাকাটার জন্য খুবই ভালো হয়। এরকম একটি দিনে পাবনার বেড়াতে বসেছে বেড়ার হাট। এই হাটে বিভিন্ন রকমের গরু পাওয়া যাচ্ছে এবং কি কি জাতের গরু পাওয়া যাচ্ছে সেটি আমরা জানবো আজকে পুরো হাট ঘুরে ঘুরে। দর্শক, ঘুরে ঘুরে দেখছিলাম এই হাটের নানা জাতের এবং নানা বর্ণের গরু এবং গাভী। এগুলো আসলে কেনা বেচার জন্য এখানে অনেকে আছে, তবে এখানে একটি লক্ষণীয় বিষয় আছে। আশার এক্সপোজার ট্যুর 2025-এর কিছু প্রতিনিধি এখানে আছে। এমন একজনকে পেয়ে গেছি এখানে, তার সাথে একটু কথা বলছি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভাইয়া, দর্শকদের জন্য আপনার নামটা এবং পদবিটা একবার বলে দেন। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন, আমি সিনিয়র রিজিওনাল ম্যানেজার এগ্রি আশা। জি, এই যে আশার এক্সপোজার ট্যুর 2025 যেটা হচ্ছে, এটা থেকে আপনারা আজকে এই হাটে এসেছেন। জি। হাটে এসে কি ধরনের গরু দেখতে পেলেন? হাটে আমাদের এই যে এক্সপোজার ভিজিটের যে একটা অংশ, জি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এখানে খামারিরা আসেন। কিছু কিছু এলাকা আছে যারা হাট সম্পর্কের কোনো অভিজ্ঞতা নাই এবং কোথায় উন্নত জাতের গরু পাওয়া যায়, সেই উন্নত জাতের গরু দেখানোর জন্য আমরা খামারিদেরকে বিভিন্ন হাট পরিদর্শন করাই। তারই একটা অংশ আমাদের পাবনা বেড়ার হাট। পাবনা বেড়ার হাটে এখানে উন্নত জাতের দুগ্ধবতী গাভী পাওয়া যায়। আচ্ছা, আপনি আপনার পরিকল্পনার অংশ হিসেবে যেহেতু খামারিদেরকে গরু দেখাচ্ছেন, আজকে আপনার সাথে একটু ঘুরে ঘুরে আমিও গরু দেখতে চাই। ঠিক আছে, চলো। অবশ্যই। এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু এগুলি। আচ্ছা। এটার দুধ বেশি হয়। আচ্ছা। আপনার দুধ বেশি একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে যে নিচে যে পায়ের খোড়াটা দেখতেছেন, এই খোড়াটা একটু ছোট হবে। একটা বিষয় আপনি দেখেন যে এই যে এইখান থেকে মাঝখানের যে জায়গাটা, এটা অনেক প্রশস্ত হয়। আচ্ছা, এই যে এখান থেকে এখানে মাঝখানের জায়গাটা প্রশস্ত হয় এবং এই উলানের যে ভাঁজটা, উলানের সাথে যে রগগুলি, এই রগগুলি একটু মোটা হয়। আচ্ছা আচ্ছা। এরা প্রতিদিন কতগুলো করে দুধ দিচ্ছে, কত লিটার? এগুলি স্বাভাবিকভাবে আপনার প্রত্যেকটি গরু 18 থেকে 20 লিটার। 18 থেকে 20 সর্বনিম্ন যদি কোনো এখানে যেসব গরু আছে, সর্বনিম্ন যদি দুধ হয় 12 থেকে 13 লিটার দুধ হয়। 12 থেকে 13 লিটার। একটা গরু দিয়েই তো একটা পরিবারের নিজেদের প্রয়োজন মেটানোর পরেও সেগুলো বিক্রিও করা সম্ভব। বাণিজ্যিকভাবে আসলে এটা আনা সম্ভব। বাণিজ্যিকভাবে বাংলাদেশে তো এই জাতের গরু আসলে উৎপাদন এবং যেটাই বলি না কেন, লালন পালন সব হচ্ছে, তাই না? বাংলাদেশের সারা বাংলাদেশ আপনার এই সাদা বিপ্লব ঘটানোর জন্য আমাদের মরহুম সাবেক প্রেসিডেন্ট স্যার এই
এক্সপোজার ভিজিটের উদ্যোগ নিয়েছেন, আচ্ছা। যে সারা বাংলাদেশে যারা গাভী পালন করে ওনাদের সাথে শাহজাদপুর এবং বেড়া এই পাঁচটা পাবনা এই দিকগুলি আপনার যে এখানে গরু বেশি পালন হয়, এখানেকে গরুর রাজধানী বলা হয়, গাভীর রাজধানী বলা আচ্ছা, হয়। আমরাও তার সাথে আসলে একাত্মতাই ঘোষণা করছি। আমরাও আসলে আজকে পুরো হাটটা এক্সপোজ করতে চাই। ঠিক আছে, চলুন দেখি। এখানে দেখতে পাচ্ছি যে বেশ অল্প বয়সী বাছুর মনে হয় এগুলো, না? জি, এগুলো উন্নত জাতের বাছুর। আচ্ছা, এই এখানে বাছুরগুলো- বাছুরের মালিকও রয়েছে, জি। তার সাথে একটু কথা বলি। ভাইয়া কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখছে। আমি দীর্ঘদিন থেকে গাভীর ব্যবসা করি এবং বকনা বাচ্চারও ব্যবসা করি। এগুলো আচ্ছা। খুব জাত মানের 90% 95% এগুলো কি ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? আচ্ছা জি, আচ্ছা ফ্রিজিয়ান আচ্ছা। বাচ্চা। কয় দাঁতের এগুলো? এগুলো দাঁত হয় নাই ভাই, কেবল ওই 12 মাস 14 মাস এইরকম বাচ্চা দেওয়ার পরে এগুলোর বয়স হয়েছে। আচ্ছা, এখন আচ্ছা। 2-1 মাস কেনার পরে প্রেগনেন্ট হয়ে যাবে। প্রেগনেন্ট হলে প্রচুর টাকা ইনভেস্ট হবে। আচ্ছা, প্রচুর টাকা ইনভেস্ট হবে। জি। আর এখন যদি বিক্রি করেন কত দাম পাবেন? এগুলোর দাম চাওয়া হয়তো 1,20,000 ওরকম না। আপনারা আইছেন, আপনাদের কাছে দর্শক যাতে সঠিক বুঝতে পারে, 10,000 দাম। 1,10,000। এই গাভিগুলিরই ভাই সিটিকাম 25-30 লিটার দুধ হয়। এই দেখেন এই বানগুলি। আচ্ছা, আর এইখানে আমার খামার আছে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার গাভি মূল্য কাছে 30 লিটার দুধ হয়। আমার নাম আলচিস্তি মোহাম্মদ রুহুল খন্দকার। আচ্ছা। অনলাইনে ব্যবসা করি, সবাই আমাকে চেনে। আচ্ছা আচ্ছা। সামনে তো কুরবানি ঈদও আসবে, সেই জি, সময় আরো কুরবানি ব্যবসা ঈদ ভালো হবে। আরো ব্যবসা। তো এই যে এত এত জাতের গরু এখানে রেখেছেন, এগুলোর পরিচর্যা নিয়ে কোনো সমস্যা হয় না তো? সমস্যা হয় না, লোক আছে। কতজন আর লোক সবাই- আছে? জি, আবার 5 জন লোক রাখা আছে। আচ্ছা, আজকে কতগুলো বাছুর নিয়ে এসেছেন? আজকে তাও 31 পিস, আনার পরে কতগুলো বিক্রি হয়েছে? কতগুলো? 12-13 পিস বিক্রি হয়। 12-13 পিস। তাহলে তো বেশ ভালো, এখনো সময় আছে, এখনো বিক্রি হবে অনেক আর ভালো। এখন দাম আরো বাড়বে। এখন বাজার কম আছে। দর্শক যদি এখন গাভী কেনেন, বকনা কেনেন, অল্প দামের ভিতর, সীমিত দামের ভিতর কিনতে পারবে। আচ্ছা ভাইয়া, চলেন আমরা আবার হাটটা ঘুরে দেখি। ঠিক আছে। প্রিয় দর্শক, পাবনার বেড়াহাট ঘুরে ঘুরে আজকে অনেক রকমের, অনেক প্রজাতির, অনেক রঙের গরু দেখলাম। হাট দুইটা অক্ষর দিয়ে যদি এই শব্দটা, কিন্তু এর ব্যাপকতা কিন্তু অনেক। এই হাটে আসলে অনেক অনেক টাকার লেনদেন যেমন হয়, এই হাটের গরুগুলোর সাথে যারা এইসব গরু পালন করছে তাদের আবেগও জড়িয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে আমরা চেষ্টা করেছি এই হাট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর। আশা করছি আপনারা বিস্তারিত উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ। এখানে অনেক গরু বিক্রেতা আছে। আপনার যেমন এই যে এই গরুটা ভালো জাতের গরু। আচ্ছা আচ্ছা, কি জাত? এই 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 মালিকের সঙ্গে যদি আপনি কথা বলেন, জি। তাহলে এই গরুটার দুধ কতটুকু, এই গরুটা কিনলে মানে খামারে কতটুকু লাভবান হবে, এরকম গরু কিনতে হবে। এটা কি জাতের গরু? মুন্ডি। বয়স কত? তার বয়স আপনার হয়েছে মনে করেন তার সর্বনিম্ন 4 বছর 4.5 বছর। আপনি তো মনে হয় সকাল থেকে এই গরু নিয়ে আছেন। মানুষ কি দাম টাম জিজ্ঞেস করছে যে কত দাম, মানে আগ্রহ প্রকাশ করছে? 5,000 15,000 এই পর্যন্ত দাম উঠছে। আপনার চাওয়া কতখানি, কত টাকা? আমি 1,20,000 টাকা দাম রেখে দিচ্ছি।
1,20,000 হলে তাহলে আপনি এটা বিক্রি করে দেবেন। এখনো কেউ 1,20,000 বলেনি, 15 পর্যন্ত বলে গেছে। কি মনে হচ্ছে বিক্রি হবে আজকে? আজকে বিক্রি হচ্ছে না, এখনো তো প্রচুর সময় আছে, যেহেতু 15 পর্যন্ত উঠছে। আচ্ছা, আজকে বিক্রি করেই যেতে হবে এবং বাসায় যাওয়ার সময় অবশ্যই মিষ্টি নিয়ে যাবেন, তাই না? মেলার মিষ্টি। আচ্ছা ভাইয়া, এই জাতের গরু দেখতে পাচ্ছি যে ওলানটা বেশ বড়, এদের দুধ কতগুলো করে হয়? যখন গাভীর সময় যখন দুয়াইছি তখন 25 লিটার 22 লিটার এরকম দুধ পাইছি। 25-22, বাবা তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আমাদের 3 লাখ 3.5 লাখ। 3-3.5, এটা তো আসলে তাহলে বেশ লাভজনক। এবং অন্যান্য দিকে তাকিয়ে দেখেন, এই গরুটার রংটার জন্য কিন্তু আলাদাভাবে ওকে সুন্দর লাগছে। নিশ্চয়ই খুব পরিচর্যা করেন। অবশ্যই দেখছেন না, আচ্ছা, যত্ন করা লাগে, রাত খাওয়ান লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত্ন করা লাগে, মেলা যায় ঝামেলা। আচ্ছা। এই যে পরিচর্যাগুলো করেন সেগুলোর জন্য তো আলাদা পরিশ্রম হয়, কে সহযোগিতা করে পরিবার থেকে? তা অনেক কিছু করা হয় ভাই, ধরেন চাচি সহযোগিতা করে? আচ্ছা আচ্ছা তারা রান্না বাড়ি করে, তারা গরু পরিষ্কার করে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং একই সাথে যেটা হয় যে গরু আসলে দেখে পছন্দ হওয়ার একটা বিষয় থাকে, সেটা সব ক্ষেত্রেই কিন্তু কুরবানি ঈদেও যখন আমরা গরু কিনতে যাই, সাদা, লাল, কালো, এক একজনের পছন্দ এক এক রকম। হ্যাঁ, কিন্তু এটা এত সুন্দর একটা রং, এটা নিশ্চয়ই আমি তো মনে হচ্ছে যা আমি এখানে যাওয়ার সাথে সাথেই আপনার এটা বিক্রি হয়ে যাবে। আল্লাহ ভরসা। তো ভালো থাকেন, আমরা আরো একটু অন্যান্যদের সাথে কথা বলে দেখি। ভাইয়া চলেন আরো ঘুরে দেখি। ঠিক আছে। এই হাটের নাম বেড়ার হাট হলো কেন? আপনার একটা উপজেলা বেড়া, এই বেড়া উপজেলার নাম অনুসারে এই এলাকাটার নাম বেড়া, সেই হিসাবে এইটার বেড়ার হাট নামকরণ করা কত হয়েছে। জায়গা জুড়ে এই হাট বসে? এটা অনেক বড় হাট, এখানে ধরেন যে 30 একর জায়গা প্রায়, কম বেশি। আচ্ছা, নানা জাতের এবং নানা রঙের বর্ণের গরু এখানে দেখতে পাচ্ছি। জি। ভাইয়া, এটা কি গরু? এটা আপনার ক্রস শঙ্কর জাতের গরু, শঙ্কর এবং জাতের। এই গরুটার একটা লক্ষণীয় বিষয় আপনি দেখেন যে এই গরুটা আপনার দুধ বেশি হবে। দুধ বেশি হবে? হ্যাঁ, দুধ বেশি হওয়ার কিভাবে বুঝলেন এটা? যেটাই সেটা আপনি দেখেন যে এর উলানটা দেখেন, এবং বেশ বড় এবং ঢিলা, চামড়াটা ঢিলা। আচ্ছা আচ্ছা, এবং আরেকটা বিষয় আপনি দেখেন যে এর সাথে যে রগগুলি গেছে, রগগুলি হচ্ছে আপনার মোটা। আচ্ছা, এবং গরু যখন দাঁড়ায়, যত এই দুই পা একটু দূরত্ব নিয়ে দাঁড়ায়, তত আপনার গরুর দুধ বেশি হয়। আচ্ছা। জি। এগুলো কি সবগুলো বাড়িতেই পালন করে নাকি খামারে পালন করে নিয়ে এসে এখানে বিক্রি করছে? এখানে আপনার খামারে খুব কমই মানুষ বাড়িতে 2টা 3টা 4টা আচ্ছা, আচ্ছা। করে গরু পালন করে, সেখান থেকে যখন তাদের সাংসারিক প্রয়োজন হয় তখন তারা গরু বিক্রি করে। তাহলে তবে তো এখানে একটা উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে উন্নত জাতের গরু পাওয়া যায়। আচ্ছা। হাট তো বাংলাদেশে অনেকে আছে, কিন্তু সব হাটেই উন্নত জাতের গরু পাওয়া যায় না, কিন্তু বেড়ার হাটে উন্নত জাতের গরু আচ্ছা, পাওয়া যায়। উন্নত জাতের গরু পাওয়া যায় বিধায় এত মানুষের সমাগম এখানে জি। হচ্ছে। চলুন আমরা একটু দেখি যে বেচা কেনা কেমন হচ্ছে। জি, জাত যদি উন্নত না হয় তাহলে আপনার দুধ হবে না। আচ্ছা। কারণ দুধের সাথে সম্পর্ক জাতের। আচ্ছা, একটু বেচা কেনাটা আমরা দেখি, চলো। এই যে এখানে বেচে কেনা হচ্ছে।